আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে। কিছু কথা বলবো যে কথাগুলো খুব জরুরি। আপনারা জানেন যে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউবের মধ্যে বর্তমানে ফার্স্ট র্যাঙ্কিংয়ে চলে এসেছে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট। ফার্স্ট র্যাঙ্কিংয়ে আসার মূল কারণ হলো ছেলে আছে, যে ছেলেটির নাম হলো আপনারা সবাই চিনেন, সাব্বির অর্ণব। সে খুব ভালো অভিনয় করতো, খুব জনপ্রিয় হয়ে উঠেছিল এই সাব্বির অর্ণব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাব্বির অর্ণব, কিন্তু তার জনপ্রিয় হওয়ার পিছনে অনেকগুলো ব্যাকআপ ছিল, যে ব্যাকআপগুলোর কারণে সে আজকে জনপ্রিয় হয়ে উঠেছেন। এই জনপ্রিয় সহজে পাওয়া যায় না, বলতে পপুলার সহজে হওয়া যায় না যদি কেউ পিছন থেকে কেউ যদি ব্যাকআপ না দেয়, বলতে কেউ যদি ঠেলে না দেয়, তাহলে কখনোই কিন্তু উপরে ওঠা যায় না। পিছন থেকে বা নিচ থেকে কেউ না কেউ ঠেলতে হবে বা উপরে তুলে দিতে হবে, তাহলেই সে উপরে উঠতে পারবে। এই সাব্বির অর্ণব খুব অভিনয় ভালো করতো, বলতে অনেকগুলো গুণ ছিল তার, বলতে যে গুণগুলো আমি নিজেও দেখেছি। তার প্রতিটি অঙ্গভঙ্গি বা তার অভিনয় যে করতো, সবগুলো আমাকে খুব ভালো লাগে। সাব্বির অর্ণব যে আজকে এ পর্যন্ত এসেছে ব্যাকআপ, সেটা হলো আর্তিক সজীব, প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের পরিচালক, যিনি অনেক কষ্ট করে তার চ্যানেলটিকে গড়েছেন। আর চ্যানেলটি গড়েছেন সাথে সাথে এই সাব্বির অর্ণবকেও এত দূর নিয়ে একটু একটু করে অভিনয় শিখিয়েছেন, একটু একটু করে কাজ বুঝিয়ে দিয়েছেন, তারপরে সে আজকে উপরে উঠেছেন। যদি সাব্বির অর্ণবকে আজ যে আর্তিক সজীব প্রথমেই না নিয়ে আসতো বা প্রথমে সে কাজে না নামাতো, তাহলে কিন্তু আজকে এ পর্যন্ত আসতো না। আরেকটা জিনিস, সেটা হলো প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট। প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট কিন্তু প্রথমেই এত পপুলার হয়নি, বা প্রথমেই কিন্তু এত সাবস্ক্রাইবার ছিল না। দেখা গেছে যে প্রথমে হয়তো একটা দুটো সাবস্ক্রাইবার অনেক কষ্ট করেই কিন্তু হয়েছে। আর আজকে দেখতে পাচ্ছেন যে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের সাবস্ক্রাইবার 300,000-এর উপরে। এটা কি এমনিতেই হয়েছে? এটা অনেক কষ্টের ফলে হয়। আর এই কষ্টগুলো করেছেন আর্তিক সজীব। আর্তিক সজীব এই সাব্বির অর্ণবকে একটু একটু করে কাজ শিখিয়ে অনেক উপরে নিয়ে এসেছেন। আর এই জনপ্রিয় হওয়ার মূল যার মাধ্যমে হয়েছেন, সেটা হলো প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট। সাব্বির অর্ণব এখন নিজেকে মনে করতেছে একটা বড় স্টার, যে স্টার বর্তমানে যে তার অনেক মূল্য। আসলে সেটা আমি বলবো না সাব্বির অর্ণব বড় স্টার হয়েছেন, আমি বলবো যে আরও বড় হোক। কিন্তু সে একটা জিনিস ভুল করলো, যে প্রথম থেকে যে এতদূর নিয়ে এসেছে তাকে ভুলে যাওয়া। এটা কিন্তু কখনো ঠিক করেনি। সাব্বির অর্ণব প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের সাথে ছিল, অনেক দিন কাজ করেছে। এটাও বলবো না যে তার এখন ইচ্ছা করছে না, কাজ করবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে আপনি যখন প্রথম একটি ভিডিও করেছিলেন, তখন কিন্তু আপনাকে কেউ চিনত না, কেউ আপনাকে কখনো দেখেও নি, নামও জানতো না। আপনার এই পরিচিতির পিছনে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের ভূমিকা অনেক। এভাবে প্র্যাঙ্কিং এর পাশে থেকে আপনি এত বড় স্টার হয়েছেন। এখন আপনি অনেক বড় বড় বলতে শর্ট ফিল্মের কাছে কাজ করতেছেন, যারা অনেক ইউটিউবারদের সাথে কাজ করতেছেন। এটা কিন্তু ঠিক না। একজনের মার্কেট ডাউন করে দিয়ে অন্যদের কাছে যাওয়া, এটা কখনোই কিন্তু ঠিক হবে না। আমরাও চাই যে আপনি আরও বড় হন, কিন্তু এভাবে যে বড় হবেন সেটা আমরা কখনোই চাই না। আমি বলবো প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট এর পক্ষ থেকে আমি বলবো যে আপনি আবারও কাজ করেন, প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের সাথে কাজ করেন। আমরা সবাই চাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।